এই ছবিটার দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন ফয়সাল রোনান সুলেমানকে এই ফ্রি কিকটা মারতে দিতে চাচ্ছিল না। আর যদি সুলেমান এই ফ্রি কিকটা না মারতো তাহলে এই দৃষ্টিনন্দন গোলটি আমরা দেখতে পেতাম না। এক কথায় বিশ্বমানের গোল বলা যায়। ফ্রি কিকটা একেবারে বাঁক নিয়ে টপ কর্নার দিয়ে গোল পোস্টের জালে জড়িয়ে গেল। বাহ, কি চমৎকার গোল! তবে বাংলাদেশ এই অনূর্ধ্ব-20 দলটার যে অধিনায়ক ফয়সাল, সে চাইছিল এই ফ্রি কিকটা মারতে এবং বাইরে ইশারা করে হয়তোবা কোচকেই বলছিল যে আমি ফ্রি কিকটা মারতে চাই, কিন্তু ও মারছে। কিন্তু রোনাল সুলেমান কে শোনে কার কথা, সে ফ্রি কিকটা নিজেই মারলো এবং গোল করে সবাইকে বুঝিয়ে দিল আসলে সিন্ডিকেটের কোনো জায়গা নেই। বাংলাদেশ দলে যতক্ষণ পর্যন্ত এই সিন্ডিকেট না ভাঙতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দল এগোবে না। বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনিও এই জিনিসটা খেয়াল করেছেন এবং তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে বাংলাদেশের জার্সিতে যারাই খেলে তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে হোক আমাদের দেশীয় কিংবা বংশভূত, সবাই তখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে সবাই সবাইকে সহযোগিতা করে খেলতে হবে। কিন্তু ম্যাচের মধ্যে বারবার দেখা গেছে যে রোনান সুলেমানকে বল পাস দিতে তারা ভুল পাস দিচ্ছে কিংবা বল পাস দিচ্ছে না, কিংবা গোল পজিশনে গেলে তারা নিজেরাই হিট করছে, শট করছে, এতে করে বল নষ্ট হচ্ছে, সুযোগ মিস হচ্ছে। কিন্তু রোনান সুলেমানকে যদি বলটা তারা পাস করতো তাহলে গোলের সংখ্যা আরো বাড়তো, এটা আমার মনে হয়, কিংবা যারা খেলাটা দেখেছে সবারই এটাই মনে হয়েছে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশি যেসব খেলোয়াড়রা তারা কখনোই চায় না যে অন্য বংশগত খেলোয়াড়রা এসে বা বাংলাদেশি বংশগত খেলোয়াড়রা এসে তাদের জায়গাটা দখল করে নিক। কারণ একটা জিনিস বুঝতে হবে, রোনান সুলেমান কোথা থেকে এসেছে? আমেরিকা থেকে এসেছে। তার খেলার স্ট্রাকচার কিংবা তার বডি স্ট্রাকচার কিংবা স্টামিনা সবকিছুই বাংলাদেশিদের থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনি হামজা চৌধুরীকে দেখেছেন ইউরোপ থেকে এসে কিভাবে দাপিয়ে খেলেছে, ইংল্যান্ডে লিগে এসে খেলা প্লেয়ার, কিভাবে সে বাংলাদেশের নির্বাচকদের কিংবা বাংলাদেশি কোচদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ফুটবলটা খেলতে হয়। ঠিক তেমনি রোনান সুলেমানও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে গোল করতে হয়। একাই 2টা গোল করলো পাকিস্তানের বিপক্ষে, সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জয় পেল অনূর্ধ্ব-20 দল। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল শুধু এগোচ্ছে না একটাই কারণে, ক্লাব পলিটিক্স আর নোংরা রাজনীতির কালো থাবা থেকে মুক্তি যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফুটবল এগোবে না। দর্শকরা যতই আশা করুক, দর্শকরা যতই আন্দোলন করুক, কিন্তু টিম পরিচালনা করে যারা, যে কোচ, যে নির্বাচক, তারা যদি সঠিক প্লেয়ারকে সঠিক সময়ে সুযোগ করে না দেয় তাহলে বাংলাদেশ টিম কখনোই ভালো রেজাল্ট করবে না। আর যারাই ভালো খেলছে, যারাই ভালো কিছু করার চেষ্টা করছে, তাদের সবসময় পলিটিক্স করে বাইরে করে দেওয়া হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কার? এতে দেশের ক্ষতি হচ্ছে, দেশের ফুটবলের ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা চাই যে দেশের ফুটবল এগিয়ে যাক।